ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার বিয়ের প্রায় 12 বছর পরে আজকে শ্বশুরবাড়িতে কোরবানি ঈদের রান্না করছি। আমার বিয়ে যখন হয়েছিল প্রথম 2 বছর কোরবানিটা আমরা গ্রামের বাড়িতেই করেছিলাম, শ্বশুরবাড়িতে। এরপরে কোনোবার আর শ্বশুরবাড়িতে কোরবানি ঈদ করা হয়নি। আমরা প্রতিবার দেখা যায় রোজার ঈদে বাড়ি চলে আসি, কোরবানি ঈদে আর আসা হয় না। তো এবার বেশ অনেক বছর পরে যেহেতু আমার শাশুড়ি আম্মু বাড়িতে আছেন দেবরের জন্য মেয়ে দেখা উপলক্ষে, এদিকে আবার ননদ এসেছেন বাড়িতে। যদিও ও শ্বশুরবাড়িতেই উঠেছে, ওর শ্বশুরবাড়ি আবার মানে ওর বাবার বাড়ির পাশাপাশি বাড়ি। তো ননদকে দেখার যে আকাঙ্ক্ষা সব কিছু মিলিয়ে আর কি আমরা এবার ডিসাইড করি যে সবাই একসাথে গ্রামে ঈদ করব। তো যাই হোক, আজকে এখানে মাংস রান্না করছি। আমাদের চট্টগ্রামে যেটা সিস্টেম আর কি, আমরা কোরবানির দিন দেখা যায় বেশি করে মাংস রান্না করি, এর আগের দিন দেখা যায় অনেকগুলো চালের রুটি বানিয়ে রাখি। অন্যান্য জায়গায় যেটা দেখে এসেছি বা ঢাকা শহরে যেটা দেখে এসেছি যে ঈদের দিন রোস্ট, পোলাও বা সেমাই এই জাতীয় খাবারগুলো থাকে। কিন্তু আমাদের যেটা মেইন খাবার বলতে পারেন কোরবানির ঈদে, সেটা হচ্ছে গরুর মাংস আর চালের রুটি। তো সেটা দেখা যায় নিজেরাও রান্না করি, কোনো গেস্ট আসলে তাকেও দিই। আর সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে কোরবানি ঈদের দিন বিকালবেলা আত্মীয় স্বজন সবাই দেখা যায় মাংস রুটি নিয়ে নিয়ে আসে, আর আমরাও দেই সবাইকে। তো যাই হোক, আমি মগজ ভুনা করে নিয়েছিলাম, আর চুলায় হচ্ছে আমি বড় পাতিলে এখানে মাংস বসিয়েছি। আসলে ক্যামেরায় তো অতটা বোঝা যায় না যে পাতিলটা কত বড়, এটা কিন্তু অনেক বড় সাইজের পাতিল। বলতে গেলে এখানে প্রায় 10 থেকে 12 কেজি মাংস হবে, একসাথে রান্না করছি। আসলে সারা বছর যদি আমরা অনেক রকম মশলা দিয়ে অনেক মজাদারভাবে মাংস রান্না করলেও কোরবানি ঈদের মাংসের যে টেস্ট সেটার মতো কিন্তু কখনোই হয় না। আমি অনেকভাবে ট্রাই করে দেখেছি, কোরবানি ঈদের মাংসটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আবার অনেকের কাছে দেখেছি আমি এটাও, যে কোরবানি ঈদের দিন বেশি করে মাংস রান্না করে বক্স করে ফ্রিজে রেখে দিতে, এতে করে ওই কোরবানির যে ফ্লেভার সেটা পরে দিয়ে পায়। এই যে কোরবানি ঈদের মাংস দিয়ে অলরেডি সাদা ভাত দিয়ে খাচ্ছি, এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো এদিকে হচ্ছে বাবার বাড়ি থেকে পিটা মাংস এসেছে, আর এসেছে হচ্ছে সানজির। তো আপনাদেরকে একটা গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে সানজিরের আলহামদুলিল্লাহ চাকরি হয়েছে। ও চাকরি সূত্রে দেখা যায় চাঁদপুরে চলে গিয়েছে, চাঁদপুর থেকেও বাড়িতে এসেছে গতকালকে। আজকেও আমাদেরকে দেখতে এসেছে। আর কোরবানির উপলক্ষে আম্মু যে বাড়ি থেকে মাংস, চালের রুটি, পরোটা যেগুলো পাঠিয়েছেন সেগুলো নিয়ে এসেছে, সেই সাথে কাঁঠাল আর ড্রিঙ্কস তো ছিল। তো কোরবানিতে দেখা যায় আত্মীয় স্বজন সবাই মোটামুটি দেয়া নেয়া এগুলোর মধ্যেই থাকে। বিকালবেলা থেকেই শুরু হয় সেটা, এর পরের দিন পর্যন্তই চলে। এটা কিন্তু এক প্রকার ভালো লাগার কাজ করে। দেখা যায় কি সবার বাসায় সেদিন রুটি মাংস থাকে, কিন্তু ওই যে ভালো লাগা বা একটা ভালোবাসার খাতিরে যে দেওয়া, সেটাই হচ্ছে মুখ্য বিষয়। আমাদের বাসায় যে মাংস রুটি নেই তা না, তারপরেও দেখা যায় কি বাবার বাড়ি থেকে বা ননদের বাড়ি থেকে, আত্মীয় স্বজনের বাড়ি থেকে, এমনকি আমার মামি শাশুড়িও পাঠিয়েছেন, আর যাদের বাড়ি থেকেও পাঠিয়েছেন, মানে সবাই পাঠায় দেখা যায়, আবার আমরাও সবাইকে দিয়েছি। তো এটাই কিন্তু ভালো লাগে, সবার সাথে সবার দেখা হয়, আর এই আর কি। তো এদিকে আবার আমার শাশুড়ি আম্মা যেই পাতিল যেগুলোতে করে আমাদের বাড়ি থেকে দিয়েছেন সেগুলোতে করে হচ্ছে উনি আবার দিচ্ছে আর কি। আমরা বাড়িতে গতকালকে যে চালের রুটি বানিয়েছিলাম সেগুলো, আর আমরাও কিন্তু পরোটা অর্ডার দিয়ে নিয়েছিলাম দোকানে। দেখা যায় অনেকগুলো পরোটা, তো এগুলো তো বাসায় বানানো সম্ভব না, আত্মীয় স্বজন যেহেতু সবাইকে দিতে হয়, এ কারণে আমরা বাইরেই পরোটা অর্ডার দিয়ে ফেলেছিলাম আর বাসায় চালের রুটি বানিয়েছি। আর এখানে আমি যে মাংসটা রান্না করেছি সেগুলোই দিচ্ছে না। আসলে কোরবানির দিন সারাদিন দেখা যায় এত পরিমাণে ধকল যায়, বা কাজকর্ম, রান্না বান্না, মেহমান যারা আসেন সবাইকে মেহমানদারি করা, বাচ্চা কাচ্চা সব কিছু মিলিয়ে অনেক বেশি দেখা যায় ধকল যায়। তো রাতে আর দেখা যায় ভিডিওটা অন করা হয়নি। এখন হচ্ছে কোরবানির পরের দিন সকালবেলা উঠে আমি মনের সুখে অনেক রান্নাবান্না করছি, কারণ আজকে আমার ননদ অনেক বছর পরে, ওই যে 9 বছর পরে বললাম ও বাংলাদেশে এসেছে, তো বলতে গেলে 9 বছর পরে সে বাবার বাড়ি আসতেছে।
তো ওর জন্য রান্নাবান্না করছি। এখানে গরুর পায়া রান্না করছি। এগুলো আগে গতকালকে হচ্ছে আমি সব রকম মশলা দিয়ে এগুলো বাগার দিয়ে নিয়েছিলাম, সিদ্ধতে দিয়েছিলাম, আর আজকে বাগার দিয়ে নিয়েছি। এখানে কলিজা বোনা, মাংসের কয়েক পদের আইটেম, আর সেই সাথে হচ্ছে মাছের কয়েক পদের আইটেম, সব কিছু আস্তে আস্তে করে রান্না করে নিচ্ছি। আর এখানে একটা ভাজি করেছি, ভাজিটা কিন্তু খুব মজা হয়েছিল, যেটা হচ্ছে মিক্স সবজি চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। আর এদিকে হচ্ছে বড় চিংড়ি আলাদা করে রান্না করে নিয়েছি। তো পাতিলটা হয়তো একটু ছোটো মনে হচ্ছে, এবার একটু বড় পাতিলে চেঞ্জ করে নিতে হবে, কারণ এখানে নাড়াচাড়াতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আর সে সাথে হচ্ছে আমি সুরমা মাছ রান্না করব। সুরমা মাছ রান্না করার জন্য এখানে ধুয়ে টুয়ে সব কিছু দিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে সেজো জায়ের বাবার বাড়ি থেকে আজকে রুটি, তারপরে পিঠা, মানে রুটি পরোটা, সে সাথে হচ্ছে আবার আম, কাঁঠাল, ড্রিঙ্কস এগুলো পাঠিয়েছেন। এখন যেহেতু আম কাঁঠালের সিজন, এই কারণে আর কি রুটি আর মানে পরোটা আর মাংসের সাথে এগুলো পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে বেশ ভালো। আত্মীয় স্বজন সবার বাড়ি থেকে আসতেছিল খাবার দাবার, খুব মজা করে খেয়েছি। আর গতকালকে কিন্তু মেজো জায়ের বাবার বাড়ি থেকেও এসেছিলেন, আর হচ্ছে আমার নানি মানে মামি শাশুড়ির পাঠিয়েছিলেন, তারপর আমার ননদের জামাই নিয়ে এসেছিলেন, আবার ওখানেও পাঠিয়েছি। এগুলো আসলে কোনোটাই ভিডিও ধারণ করা হয়নি, কারণ সন্ধ্যার পর থেকে মোবাইলেও আর চার্জ ছিল না, আর অনেক বেশি দেখা গিয়েছে মেহমানরা যখন অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি মেহমানদের নিয়ে, তখন আর ভিডিও ধারণ করা সম্ভব হয়ে ওঠে না। তো এখানে আমার ননদ এসেছে, আবার ওদেরকে সবাইকে দিয়ে আমরা পরিবারের সবাই একত্রিত বসে খেয়ে নিচ্ছি। আসলে একসাথে বসে খাওয়ার মজা অন্যরকম। হয়তো বা 2-1 দিন এখানে থাকবো, তারপর যে যার মতো সংসার নিয়ে আবার আলাদা আলাদা ব্যস্ত হয়ে পড়বে। আজকে বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।